হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে একটা রুই মাছের নতুন আলু দিয়ে রেসিপি নিয়ে এসেছি। প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবেন। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। রুই মাছটা ধুয়ে কেটেই নিয়ে এসেছিল, আমি ধুয়ে ধায়ে রেডি করে নিয়ে চলুন নুন হলুদ মাখিয়ে নেব, যেটা সবাই টেনিনেশন করে। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব লাল লাল করে। মাছটা খুব ফ্রেশ ছিল, টাটকাই জানি না কেটে নিয়ে এসছে, কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল। চলুন নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে লাল লাল করে সব কিছু ভেজে নেব। ততক্ষণ এইদিকে ভাজা হোক, ওইদিকে আমি মশলা বাটি কেটে কুটে রেডি করে নিই, যেটা নর্মাল পেঁয়াজ টমেটো কাটাকুটি হয়। সব কিছু আমি কেটে কুটে নিয়ে ফিরে আসছি। মাছগুলো এক পিসটা হয়ে গেছে, উল্টো দিকটা ভেজে নেব। চিপকে গেছে কিন্তু ভাঙবে না মাছ, কেন গরম তেলে দিয়েছিলাম, পিঠে পিঠে চিপকে গেছে। চলুন আস্তে আস্তে মাছের পিসগুলো আমি উল্টে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। মাছ ভালো হলে ভাজাও ভালো হয়, কিন্তু মাছ যদি খারাপ হয় মাছে ভাজাটা কালার আসতে চায় না, দেখবেন লক্ষ্য করে। চলুন মাছটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। এখানে আমি পিসও নিয়েছি, কল্লা নিয়েছি, যেটা আমাদের খুব পছন্দের মাছের পিস কল্লা। সেই জন্য আমরা কল্লা তো খাবোই, সেই জন্য ভেজে নিয়েছি। চলুন এবার আলুটাকে, নতুন আলু নিয়েছি, নতুন আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে লাল লাল করে ভাজা হোক। ওই সাইডে আমি মাছের ঝোলের জন্যে মশলা রেডি করে নেব। 3-4 চামচের মতো। চলো তেলটাকে গরম হয়ে কিছু শুকনো ফোড়ন দিয়ে দিয়েছি, যেটা জিরে আর শুকনো লঙ্কা। এবার এতে আমি 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, যেটা পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ লাল লাল করে ভাজা হোক, এর সাথে আমি 2-3টে মানে 4-5 পিসের মতো কড়ি পাতা দিয়েছি, যেটা ফ্লেভারটা আর টেস্টটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার এখানে ওই 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুনটাকে ভালো তারে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে এর উপরে এই 1.5 মানে 1.5খানা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, ওই টমেটোটা অ্যাড করে দেব। যতক্ষণটা টমেটোটা সফট হচ্ছে ততক্ষণ আমি ঘরের যে সামরিক মশলা থাকে সেগুলো আমি অ্যাড করে দেব। নুন হলুদ লঙ্কা পরিমাণটা আপনি আপনার হিসাবসে দিয়ে দেবেন। লঙ্কা হলুদ আর ধনে অল্প করে, জিরে, যেটা আমি জিরে সব লাস্টে দিই, সেই জন্য আমি এখন অল্প করেই জিরে দেবো। চলুন এবার একটু অল্প করে পানি দিয়ে মতো মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব, ওরম করে লেড়ে লেড়ে, যাতে টমেটো পেঁয়াজ সব কিছু মশলার সাথে অ্যাড হয়ে যায়। চলো এবার মশলা হোক ততক্ষণ। এই দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর উপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আপনারা কীরকম ঝোল খাবেন সেই হিসাবে। আমি না মাখা মাখা করব আর না খুব ঝোল করব, মিডিয়াম রাখবো। সেই হিসাবে আমি এখানে 1 লিটারের একটু কম পানি দিয়েছি, যেটা বড় গ্লাসে 3 গ্লাস। যতক্ষণ পানিটা পুরো ফুটবে তারপরে আমি মাছগুলো অ্যাড করে দেব। এমন পানি দেবেন যাতে মাছ আর আলু সব ডুবে থাকে,
সেই হিসাবে পানিটা দেবেন। তাহলে কি হবে, মাছটা যতটা ফুটবে তত তরকারির উপরের ফ্লেভারটা বাড়বে। চলো এর উপরে আমি আলুগুলোও অ্যাড করে দেব। ওই যে বাসন যে প্লেটে মাছটা ফ্রাই করে রেখেছিলাম না, ওতে তেল হয়ে গেছিলো, ওই জন্য একটু ধুয়ে পানিতে দিলাম। আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন আলু আর মাছ পুরো ডুবে আছে। এটাকে আমি ঢাকা দিয়ে ওই 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম, যাতে মাছটা আর আলুটার মধ্যে ফ্লেভার খুব সুন্দর হয়ে যায়। চলুন 5-7 মিনিট পর ফিরে এসে আপনাদের আমাদের মাছের ঝোলের রেসিপিটা দেখাচ্ছি। উপর দিয়ে আমি আমাদের টাটকা ধনেপাতা কেটে এনে দিয়ে দিলাম, একদম কচি ধনেপাতা। মার্কেট আজকে সানডেতে আনতে যাবে, এখনও যায়নি, সেই হিসাবে আমি গাছেরই কেটে দিয়ে দিলাম। চলুন আমাদের তরকারি মাছের রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমাদের এই মাছের ঝোলের রেসিপি প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইবার করে দিও আর ফলো করতে ভুলবেন না। আমি হয়তো বলতে পারছি না, গড়বড় করছি, প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কেন নতুন নতুন ভিডিও ছাড়ছি কি না সেই জন্য। ওকে বাই অল ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।